Hello friends, how are you? Once again, I welcome all of you to my English learning channel. বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে আমরা ক্লাস আরম্ভ করব। তো সেই বিষয়টা হচ্ছে কনজাংশন। তো কনজাংশন হলো কি? পার্টস অফ স্পিচের মধ্যে একটা বিষয় হলো কনজাংশন। তো কনজাংশন is a word which joins two words or two or more sentences. কনজাংশন হলো এমন একটা শব্দ যে শব্দ অন্য দুইটা শব্দকে জয়েন করে একত্রিত করে অথবা দুইটা বাক্যকে কি করে একত্রিত করে। তো বন্ধুরা, তোমরা ভালো করে দেখতে থাকবে। আমরা ইংরেজি ভাষাতে আমরা সব সময় কনজাংশন পেয়ে থাকি। তো কনজাংশনের ব্যবহার যদি আমরা ভালো করে না জানি, তো আমরা ইংরেজি ভাষা বুঝতে পারবো না, আমরা ইংরেজি ভাষাতে আমরা লিখতে পারবো না, কথা বলতেও পারবো না। তো লেট মি স্টার্ট নাও। কনজাংশন শব্দের মধ্যে অসংখ্য শব্দ আছে, অসংখ্য শব্দ কনজাংশন শব্দের মধ্যে আছে। তো আজকে আমি এর মধ্যে থেকে কয়েকটা শব্দ আমি সিলেক্ট করেছি। তো সেই শব্দগুলা দিয়ে কিভাবে আমরা দুইটা শব্দ বা দুইটা বাক্যকে আমরা জয়েন করব, একত্রিত করব, আমরা সেই বিষয়ে আমরা দেখতে থাকবো। তো প্রথমে যে শব্দ সেটা হচ্ছে এন্ড। এন্ড দিয়ে আমরা কি করতে পারি? দুইটা শব্দকে আমরা একত্রিত করতে পারি, দুইটা বাক্যকে আমরা একত্রিত করতে পারি। যেমন রাম and Sham are brothers. তো এখানে রাম একটা শব্দ, একজনের নাম নাউন, আর শ্যাম একজনের নাম নাউন। তো এই দুইটা নাউন কি? তো এন্ড দ্বারা কি করা হলো? এই এন্ড দ্বারা যুক্ত করা হলো। এখন যদি আমরা এন্ড দ্বারা দুইটা বাক্যকে আমরা যুক্ত করি, যেমন হি will come here and will help me. He will come here and will help me. সে এখানে আসবে এবং আমাকে সাহায্য করবে। তো এই এন্ড দ্বারা he will come here, সে এখানে আসবে, and will help me, এখানে আমরা he লিখলেও হবে, না লিখলেও হবে, and that means এটার অর্থ হলো he will help me, সে আমাকে সাহায্য করবে। সে এখানে আসবে এবং আসিয়ে কি করবে? আমাকে সাহায্য করবে। তো এইভাবে এন্ড দ্বারা দুইটা বাক্যকে একত্রিত করা হলো। নেক্সট অর। তো অর দিয়েও কি আমরা দুইটা ওয়ার্ডকে একত্রিত করতে পারি, দুইটা বাক্যকে করতে পারি। যেমন হি অর হিজ ব্রাদার উইল কাম, সে অথবা তার ভাই আসবে। তো আমরা প্রায় পেয়ে থাকি ডু অর ডাই। ডু অর ডাই, করো অথবা মরো। এখানে দুইটা বারকে একত্রিত করা হলো। ডু অর ডাই, করো। ইউ হ্যাভ টু ডু, you have to struggle, you have to do, or otherwise you will have to die. তোমাকে করতে হবে অথবা তোমাকে মরতে হবে, যেটার করতে হবে। দ্যাট মিন্স এই ডু এখানে ভার্ব হলেও একটা বাক্য বোঝাচ্ছে, ডাই এখানে একটা ভার্ব হলেও কি একটা বাক্য বোঝাচ্ছে, যে you will have to do, তোমাকে করতে হবে, or you will have to die, অথবা তোমাকে মরতে হবে। দ্যাট মিন্স এটার অর্থ হলো if you do not do you will have to die, যদি তুমি না করো তোমাকে মরতে হবে। তো এইভাবে অর দ্বারা কি করা হয়? দুটা শব্দ বা বাক্যকে একত্রিত করা হয়। তো ইউ ডু দি ওয়ার্ক,
or you can go, you do the work or you can go, এর অর্থ হলো তুমি কাজ করো অথবা তুমি যেতে পারো। দ্যাট মিন্স কাজ না করলে তুমি, এটার অর্থ হলো কাজ না করলে তুমি যেতে পারো। তো এইভাবে ওর দ্বারা দুইটা সেন্টেন্স কে অ্যাড করা হলো। তারপরে while, তো while দিয়ে আমরা দুইটা সেন্টেন্স কে আমরা একত্রিত করতে পারি। while যেমন you don't talk while you eat, যখন তুমি খাইতে থাকবে তখন তুমি কথা বলবে না। ইউ ডোন্ট টক, কথা বলা ঠিক নয়। ইউ ডোন্ট টক while you eat, যখন তুমি খাও তখন কথা বলিও না। তো while দিয়ে দুইটা বাক্যকে একত্রিত করা হলো। ইউ ডোন্ট টক while you eat, যখন তুমি খাও বা খাইতে থাকো তখন কথা বলিও না। ইউ ডোন্ট টক while you read, যখন তুমি পড়ো তখন কথা বলিও না। তো এইভাবে দুইটা বাক্যকে আমরা while দ্বারা আমরা একত্রিত করলাম। তো নেক্সট because, তো because শব্দের দ্বারা এইভাবে আমরা দুইটা বাক্যকে আমরা একত্রিত করতে পারবো। যেমন he did not come, he did not come because of his illness, তাহার অসুস্থতার কারণ সে আসে নাই। তো he did not come because of his illness, he did not come because দিয়ে আমরা of his illness, তার অসুস্থতার জন্য তো আসে নাই। তো I shall not be able to come because of my illness, যে আমি আসতে পারবো না আমার অসুস্থতার জন্য। তো এইভাবে আমরা because দ্বারা কি করতে পারি, আমরা দুইটা বাক্যকে একত্রিত করতে পারি। although, তো although শব্দের দ্বারা যে although he is rich, although he is rich, he is kind, যদিও সে ধনী তবু সে কি দয়ালু। although he is rich, he is kind, কোনো কোনো সময় কি হয় ধনী মানুষরা কাইন্ড দয়ালু হয় না। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি although he is rich, যদিও সে ধনী মানুষ তথাপি কি সে কাইন্ড দয়ালু। তো আমরা এই বলতে পারি although he is ill, he has come, যদিও সে অসুস্থ তবু সে এসেছে। although he is ill, although he is ill, he has come, although he is ill, he has done the work, যদিও সে অসুস্থ তথাপিও কি সে কাজটা করেছে। although he is ill, he has done the work, তো এইভাবে although দিয়ে লেখা যায়। নেক্সট but, তো but দিয়ে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। যেমন যে দুইজন বন্ধুর মধ্যে বন্ধু পরীক্ষা দিয়েছিল, একজন পাস করলো একজন করলো না। তো আমরা এটা কিভাবে লিখবো, he had passed the examination but his friend had not, but his friend had not passed the examination, আমরা লিখতে পারি আর না লিখলেও অর্থটা প্রকাশ পাবে। he had
passed the examination. He had passed the examination by exam, but his friend had not. সে পরীক্ষাটা পাস করলো কিন্তু তার বন্ধু পাস করে নাই। তো আমরা এই ক্ষেত্রে আমরা but ব্যবহার করলাম। He has come but his brother has not. সে এসেছে কিন্তু তার ভাই আসে নাই। তো এইভাবে আমরা বাটের আমরা কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। তো নেক্সট therefore, তো therefore আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা বেশি করে আমরা যখন অ্যাপ্লিকেশন লিখি তো আমরা therefore লিখে থাকি, যার অর্থ হলো সুতরাং। যে I have not done the work, so I shall not do the work, therefore I shall not be able to get the money. তো আমি কাজটা করি নাই, I have not done the work, I have not done the work, therefore I shall not be able to get money, to get remuneration. So I have not done the work, আমি কাজটা করে নাই, therefore I shall not be able to get the money, সুতরাং আমি টাকা পাবো না। কাজ আমি যদি করতাম আমি রেমুনারেশন বা আমি টাকা পেতাম। তো he has not done the work, so he will not be given money. সে কাজটি করে নাই সেই জন্য therefore he will not be given money, সুতরাং তাকে টাকা দেওয়া হবে না। তো এইভাবে আমরা therefore কে আমরা লিখতে পারি। তো I have done the work, therefore I will have to get money, সুতরাং আমাকে টাকা পেতে হবে। আমি কাজটা করেছি, I have done the work, so I will have to get the money, সুতরাং আমাকে টাকা পেতে হবে। তো এই অর্থে আমরা therefore ব্যবহার করতে পারি। তো নেক্সট that আমরা প্রায় সময় ব্যবহার করে থাকি। তো he says that he has written the story. He says that he has written the, he says একটা বাক্য, he has written the story একটা বাক্য। তো he says that he has written the story, সে বলল যে সে স্টোরিটা লিখেছে। তো এইভাবে that দিয়ে আমরা দুইটা বাক্যকে আমরা একত্রিত করতে পারি। তো বন্ধুরা তোমরা দেখলে যে কিভাবে কনজাংশনের ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তোমরা ভালো করে দেখে নিবে। আরো অসংখ্য কনজাংশনাল ওয়ার্ড আছে, আমরা আগামীতে সেগুলো নিয়ে আমরা আলাপ করব। তো বন্ধুরা তোমরা যারা নতুন ভাবে আমার চ্যানেলে এসেছো তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিও, ভিডিও ভালো লাগলে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।